এই বছরের প্রথম তালপিঠে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাইরে থেকে যতটা ক্রাঞ্চি, ভেতর থেকে কিন্তু ততটাই নরম। তো চলো রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই একটা পাকা তাল নিয়েছি, সেই তালের থেকে ভালো করে তালটা গুলে তালের থেকে কাঠ বের করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি চিনি আর এক বাটি সুজি। এই তাল থেকে কাঠ বের করার সময় কিন্তু কোনো রকমই জল ব্যবহার করবে না। এরপর দিয়ে দিচ্ছি আটাটা পরিমাণ মতোই দেবে। এখানে চালের গুঁড়ো, আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। আমি এখানে আটা ব্যবহার করছি। তো প্রথমে যেটুকু আটা নিয়েছিলাম তাতে কিন্তু এই তালের গোলাটা পাতলা হয়ে গিয়েছে, তার জন্য এতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আটা। এরপর এটাকে খুব ভালো করে মেখে নেব। এতে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, তবে তোমরা একটু খেয়ে টেস্ট করে নিতে পারো চিনি বা মিষ্টিটা। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম হলে তারপর ছোট ছোট বলের মতো করে এই তালের গোলাটা ছেড়ে দিতে হবে। তো প্রথমে আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা ছিল, তার জন্য এক সাইডের বড়া কিন্তু আমার বেশি ভাজা হয়ে গিয়েছে আর এক সাইডেরগুলো কাঁচা রয়ে গেছে। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেম করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। না হলে কিন্তু বাইরে থেকে এটা মুচমুচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে পুরো তালের বড়াটা ব্রাউন হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ভেতরটাও একটুও কাঁচা নেই। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। অনেকেই মনে করতে পারো এটা অনেক বেশি তেলে ভাজা হচ্ছে, তার জন্য এর ভিতরটা পুরোটাই তেল থাকবে, তবে এরকম কিন্তু কোনো কিছুই না। যখন এটাকে তুলবে তখন দেখবে তেমন একটা ভেতরে কিন্তু তেল নেই। তো চলো একে একে আমাদের সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গিয়েছে। এরপর আর অল্প কিছু বড়া বাকি আছে, তো সেগুলোও ভেজে নিচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি যে বড়াগুলো ভেতর থেকে কতটা নরম হয়েছে, ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। বড়াগুলোর চারিপাশেই যখন রং এসে যাবে তখন এগুলোকে বুঝতে হবে যে বড়াগুলো একটুও কাঁচা নেই, তখন এটাকে নামিয়ে দেবো। তো দেখো বড়াগুলো আমার ভেতর থেকে কতটা নরম হয়েছে আর এগুলো কিন্তু ভেতর থেকে একটুও কাঁচা নেই। চলো তাহলে বড়াগুলো গরম অবস্থাতেই সবাইকে সার্ভ করে দেওয়া যাক। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।